হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে গেট ডটার একটা কাস্টম ইভেন্ট নিয়ে আসলাম। এই কাস্টম ইভেন্টের মধ্যে কিন্তু নিউ ইউজাররা মানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু আপনারা জয়েনটা হতে পারবেন। অবশ্যই আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দিস ভিডিও ইজ ফর এডুকেশন পারপাস অনলি। আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আপনারা যতগুলো অ্যাকাউন্ট পারবেন আপনারা ট্রাই করবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা জয়েন করার, যতগুলো আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন আর কি। তো যাই হোক, আমি একটু দেখানোর ট্রাই করতেছি যে আপনারা কিভাবে ইভেন্টের মধ্যে কাজ করবেন। ইভেন্টের মধ্যে কিন্তু আপনারা $10 কিন্তু পাবেন ইভেন্টের মধ্যে জয়েন হইলে, আর $150 কিন্তু ভাউচার পাবেন। $150 ভাউচারটা কিসের? এটা হচ্ছে ফিউচার পজিশন ভাউচার। যারা বুঝতেছেন না যে এই ভাউচারটা দিয়ে কি করবেন, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, এটা হচ্ছে ফিউচারের মধ্যে আপনি ট্রেড করতে পারবেন এই ভাউচারটা দিয়ে। আপনার যখন ফিউচার পজিশন ভাউচারটা চলে আসবে তখন আপনি কি করবেন, বিটিসি ইউএসডিটি বা বিএনবি ইউএসডিটি যে কোনো পেয়ারের সাথে আপনি ফিউচারের মধ্যে ট্রেড ওপেন করবেন। একটা বাইতে দেবেন আর একটা সেলে দেবেন, ঠিক আছে? মেইন কথা হচ্ছে আপনি যেহেতু দুইটা ট্রেড ওপেন করছেন, একটা বাইতে একটা সেলে, তো যখন দেখবেন একটাতে লস হচ্ছে আর একটাই কিন্তু আপনার অটোমেটিক লাভ হয়ে যাবে। ফিউচার পজিশন ভাউচার দিয়ে কিন্তু ভালোই প্রফিট করা যায়। তো যাই হোক, আমি একটু দেখাইতেছি। ফার্স্ট অফ অল আপনারা অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এই দেখেন, এই যে অ্যাফিলিয়েট লিঙ্কটা, এই লিঙ্ক অপশনে আপনারা ক্লিক করবেন। আর এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, বা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা টুডে অফার লিঙ্ক বলে একটা লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্ক অপশনে ক্লিক করলে কিন্তু এই পোস্টের মধ্যে চলে আসবেন, ওইখানে সব ডিটেলস পেয়ে যাবেন। এই হচ্ছে বিষয়। তো এই দেখেন, এইখানে আপনাদের বাংলাদেশ কান্ট্রি এটাই সিলেক্ট করা থাকবে, বা আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়ানটা এটা সিলেক্ট করে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এইখানে হচ্ছে আমাদের রেফারেল কোডটা অলরেডি দেওয়া থাকবে, আর আপনারা অবশ্যই একটু খেয়াল করে নেবেন যে আপনাদের এখানে রেফারেল কোডটা শো করতেছে কিনা, ঠিক আছে? এই কোডটা কিন্তু থাকতে হবে, এই হচ্ছে বিষয়। যদিও এটা দেয়া থাকে, এই জিমেল অপশনে আপনাদের জিমেলটা দিবেন, যে জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন বা সাইন আপ করতে চাচ্ছেন, এই হচ্ছে বিষয়। এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আপনি সাইন আপটা করবেন, তারপরে আপনি প্লে স্টোর থেকে অ্যাপটা নামাবেন। নামানোর পরে আপনি এখন যেটা দিয়ে আপনি সাইন আপটা করতেছেন, মানে যে জিমেলটা দিয়ে সাইন আপটা করতেছেন, সেম জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি গেট ডটার অ্যাপটা যে ইনস্টল করছেন ওইটার মধ্যে আপনি লগ ইনটা কমপ্লিট করবেন। এই হচ্ছে কাজ, আর কোনো কিন্তু কাজ নেই। তারপরে আপনি কেওয়াইসিটা ঠিকভাবে কমপ্লিট করবেন, তাহলেই কিন্তু আপনি আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে জয়েন হতে পারছেন, প্লাস আপনি ইভেন্টের মধ্যে জয়েন হয়ে কাজ করলেও কিন্তু রিওয়ার্ডের জন্য এলিজিবল হচ্ছেন। এই হচ্ছে বিষয়। তো এখানে আপনারা জিমেলটা দিয়ে দেবেন। জিমেলটা দেওয়ার পরে নেক্সট অপশন যখন ক্লিক করবেন তখন ওই জিমেলের মধ্যে একটা কোড আসবে, তো কোডটা দিয়ে দিলে আপনাদের কিন্তু ক্রোমের মধ্যে সাইন আপটা কমপ্লিট হবে। এখন দেখাবো আপনারা ইভেন্টের যে টাস্কগুলো সেগুলো কিভাবে কমপ্লিট করবেন। তো এই দেখেন যে এই যে ইভেন্ট লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ইভেন্ট লিঙ্ক অপশনে আপনারা ক্লিক করে দেবেন। আপনাদের ইভেন্ট পেজের মধ্যে লগ ইন করতে বলতে পারে, যেমন আপনি যখন জয়েন নাওতে ক্লিক করবেন তখন দেখা গেল আপনাকে লগ ইন করতে বলতে পারে, মানে আপনি মাত্র যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, কেওয়াইসি কমপ্লিট করছেন, তো সেই অ্যাকাউন্টে আপনি লগ ইনটা করবেন। যখন এই যে জয়েন নাওতে ক্লিক করবেন তখন আপনাকে সাইন আপ বা লগ ইন এরকম একটা অপশন চলে আসবে। তো আপনি লগ ইন অপশনে ক্লিক করে আপনি যেটা দিয়ে আর কি, যে জিমেলটা দিয়ে আপনি মাত্র ক্রিয়েট করছেন তারপর পাসওয়ার্ড দিয়েছেন, সেই জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনটা আবার সেমভাবে কমপ্লিট করলে আপনি কিন্তু গেট ডট আইওর অ্যাপের মধ্যে আর কি এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এবার আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল তো এখানে জয়েনটা হয়ে নেবেন। জয়েন হওয়ার পর নিচের দিকে যাবেন। এই দেখেন, এখানে কিন্তু অনলি ফর দি ফার্স্ট 30 ইউজার, মানে এফসিএফএস 30 ইউজার কিন্তু এখানে জয়েন হতে পারবেন, কাজ করতে পারবেন। সো অবশ্যই যারা যারা কাজ করা চাচ্ছেন তারা দ্রুত 3-4টা অ্যাকাউন্ট যতগুলো পারেন ততগুলো অ্যাকাউন্টে জয়েন হবেন। আর আপনারা কিন্তু জানেন একটা আইডি কার্ড দিয়ে কিন্তু 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। সো আপনি কিন্তু ভালোভাবে জয়েনটা হইতে পারবেন। তো যাই হোক, তো আমি একটু দেখাইতেছি যে এখানে কিভাবে কি করবেন। তো এবার নিচের দিকে যাওয়ার পরে এই দেখেন, ট্রাই ইওর ফার্স্ট সিএফডি, মানে এখানে সিএফডি ট্রেডের মধ্যে গিয়ে আপনার $100 ট্রেড ভলিউম করতে হবে, তাহলে কিন্তু আপনি $5 কিন্তু পাবেন, ঠিক আছে? এখানে কিন্তু কোনো টোকেন পাবেন না, একদম ক্যাশ পাবেন কিন্তু ইউএসডিটি। এই দেখেন, এখানে কিন্তু সবকিছু লেখা আছে। যখন এই ইভেন্টটা স্লট এন্ডের দিকে তখন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো, সো আপনারা বুঝতে পারবেন। একটু পরে আমি এটাও দেখাবো যে আপনারা কিভাবে সিএফডি ট্রেডটা করবেন। আমি একটু এই টাস্কগুলো শর্টলি আপনাদের একটু বলতেছি আগে। তো এবার নিচের দিকে যাওয়ার পরে এইখানে কিন্তু আরেকটা টাস্ক আছে, এটা হচ্ছে $100 আপনার ফিউচার ট্রেড করতে হবে আপনার নতুন অ্যাকাউন্টের মধ্যে।
তাহলে কিন্তু আপনারা এই যে দেখেন 150 যে ভাউচার দেখতেছেন, পজিশন ভাউচার, এটার জন্য কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন। আর আপনি একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে ফিউচার ডেইলি চেকিং, মানে ফিউচার ট্রেড করলে আপনারা এখানে চেকিংটা করতে পারবেন। আপনি এইখানে দেখেন, এইখানে 3000 ট্রেড ভলিউম করতেছে। আমি বলবো এটা স্কিপ করাই বেটার, কারণ $3000 ভলিউম করতে গেলে কিন্তু আপনার প্রচুর ফি যাবে। এখানে রিওয়ার্ড কিন্তু ট্রেডিং ফি ভাউচার, সো আপনারা এটা স্কিপ করবেন। আপনারা এই নিচের দিকে যাওয়ার পরে এই দেখেন এখানে একটা টাস্ক আছে সিএফডি ট্রেড। তো এখানে যদি আপনি এই দেখেন 3000 ভলিউম যদি করেন 25 সেন্ট করে কিন্তু পাবেন। এখানে যদি 6000 ভলিউম করেন তাহলে কিন্তু $5 পাবেন। এই দেখেন এখানে কিন্তু বলা আছে। আপনারা চাইলে কিন্তু এই যে ডে 1, ডে 2 আর ডে 3 এই 3টা টাস্ক কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন। তো আমি এখন একটু দেখাবো যে আপনারা সিএফডি ট্রেডটা কিভাবে কমপ্লিট করবেন। এই দেখেন এই কাস্টম ইভেন্টটা চলবে কিন্তু 7 দিনের মতন। এই ইভেন্টটা যখনই শেষ হয়ে যাবে তারপরেই কিন্তু এই দেখেন যখনই শেষ হয়ে যাবে তার 7 দিনের মধ্যেই কিন্তু আপনাদের রিওয়ার্ডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল আপনারা গেট ডটার মধ্যে যাবেন। যাওয়ার পরে এই যে অ্যাসেট যে অপশনটা আছে এই অপশনের মধ্যে যাওয়ার পরে আপনি এইখান থেকে এই দেখেন এইখানে আপনি এই যে ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করে আপনি আপনার যে স্পটে যে ব্যালেন্সটা আপনি নিছেন কাজগুলো করার জন্য, মানে টাস্কগুলো কমপ্লিট করার জন্য, $10, $20 যেটা নিছেন, আমি আপনাদের সাজেস্ট করবো $20 কি $25 স্পটের মধ্যে নিয়ে তারপরে কিন্তু কাজগুলো করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের আর কি সুবিধা হবে প্রত্যেকটা কাজ কমপ্লিট করতে। তো এখানে হচ্ছে আপনার স্পটের মধ্যে থাকবে। তো আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা এখানে দেখেন সিএফডি, এটা এই অপশন আছে। তো সিএফডি অপশনে ক্লিক করে আপনি এইখান থেকে ব্যালেন্সটা একটু অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো আমি এখানে $5 এটা অ্যাড করে নিচ্ছি। আপনারা কিন্তু আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন। আমি একটু দেখাবো এখন যে আপনারা কোন পেয়ারে ট্রেড ভলিউম করলে আপনাদের ফিটা অনেক কম যাবে আর আপনারা ঠিকভাবে টাস্কগুলো কমপ্লিটও করতে পারবেন। তো এই দেখেন এই যে হোম পেজের মধ্যে যাবেন, যাওয়ার পরে এই দেখেন এই যে সিএফডি স্টকস, এই স্টকসের পরে কিন্তু সিএফডি অপশন পেয়ে যাবেন। এই অপশনে ক্লিক করে দেবেন। এই যে স্টকস যে অপশনটা আছে এই অপশনের সাইডে দেখেন ইন্ডিকেটস মেবি এই অপশনটা আছে। তো এই অপশনের মধ্যে যাবেন, যাওয়ার পরে ফার্স্ট অফ অল সিএফডির মধ্যে গিয়ে ইন্ডিকেটসের মধ্যে যাবেন। যাওয়ার পরে এই দেখেন নিচের দিকে একটু নামলেই এই দেখেন JPN 225 এই টোকেনটার সাথে কিন্তু আপনাদের ট্রেডটা করতে হবে, ঠিক আছে? তো এই অপশনে ক্লিক করে দিলাম। এইখানে ফার্স্ট অফ অল আপনারা মার্কেটটা একটু অ্যানালাইজ করবেন যে ডাউনে যাবে না আপে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আপে আর এটা হচ্ছে ডাউনে। তো এই দেখেন এইখানে সিস্টেম মার্কেটই থাকবে, এটা কিন্তু লেভারেজ, ঠিক আছে? এইখানে আপনারা কি করবেন, এই যে দেখেন এই যে 0.01 এইটা প্রথমটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এই যে দেখেন নিচের দিকে এটা অর্ডার ভ্যালু বলে যে অপশনটা আছে এখানে দেখেন, এখানে কিন্তু আমি এটা যদি ট্রেডটা কমপ্লিট করে আমার কিন্তু $40 ভলিউম কিন্তু কাউন্ট হবে। আমি এখানে যদি বাই করি 3 বার তাহলে কিন্তু আমার ওইখানে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, মানে সিএফডি ট্রেডের $100 যে ভলিউম ওইটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এবার দেখি আমি একটু কমপ্লিট করে ট্রাই করি। তো এই যে বাই লং এই অপশনে আমি ক্লিক করে দিলাম। এই দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আপনারা ক্লোজটা কি করে করবেন, এই নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এই দেখেন এই যে ক্লোজ অল অপশনে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেবেন, দেখবেন সাথে সাথে কিন্তু আপনার এটা ক্লোজ হয়ে যাচ্ছে। এইবার আমি আবার বাই করব, এই বাই অপশনে ক্লিক করে আমি এই যে দেখেন এই আবার সেম ভাবে কিন্তু আমি বাইটা করতেছি, ঠিক আছে? আমার কিন্তু ভলিউম দেখেন এটা কিন্তু কাউন্ট হচ্ছে আমার ভলিউম। তো এবার কনফার্ম অপশনে ক্লিক করে এই দেখেন আবার কিন্তু আমি এটা ক্লোজ করে দেবো, ঠিক আছে? এই যে আমি ক্লোজটা করে দিচ্ছি। এবার আমি আবার বাই করে এই দেখেন এই যে বাই করে আমি আবার কিন্তু সেম ভাবে ক্লোজ করে দেবো। তো এই যে ক্লোজ অল অপশনে ক্লিক করে আমি কিন্তু এটা ক্লোজটা করে দিছি, হ্যাঁ? তো এবার আমি একটু দেখি যে আমার কেমন ফি গেল। এই দেখেন খুবই কম ফি যায় কিন্তু, ঠিক আছে? আপনার ট্রেড ভলিউমটাও কাউন্ট হয়ে যাচ্ছে, প্লাস আপনার কিন্তু এই যে দেখেন 0.01 আপনার 21 সেন্ট দেখছিলেন, এখানে খুবই কম ফি যায়, মানে এটা ধরার বাইরে আর কি। ঠিকভাবে $100টা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের খুবই কম ফি যাবে আর আপনারা কিন্তু $5 কিন্তু পাচ্ছেন। তো এইবার কিন্তু ওইখানে ফিউচার ট্রেডের কথা বলছিল যে $100 ফিউচার ট্রেড। তো এবার আপনার নর্মাল ভাবে তো ফিউচার ট্রেড বোঝেনি। তো এই যে ফিউচার্স এই অপশনে গেলে আপনার ফিউচার ট্রেড পেয়ে যাবেন। বা আপনারা এইখানে দেখা গেল এই মার্কেট সিলেক্ট করে আপনারা এইখান থেকে আপনাদের অ্যামাউন্ট অনুযায়ী ফিউচার ট্রেডটা কমপ্লিট করে নেবেন $100। তো আপনারা $20 ডিপোজিট করে আপনারা যদি লেভারেজ যদি দেখা গেল $20 দিয়ে আপনি 20 গুণ 10, ঠিক আছে? এই দেখেন আপনাদের ডলার যদি হয় $20 আর আপনি যদি লেভারেজ দেন 10 তাহলে কিন্তু $200 কমপ্লিট হয়ে যাচ্ছে। যেখানে আপনার টাস্ক ছিল হচ্ছে $100 ভলিউম করলেই হচ্ছিল, সেখানে আপনার $200 ভলিউম হয়ে যাচ্ছে। তো এবার আপনি এখানে কি করতে পারেন, ওয়েট, এখানে আমি একটু পাস দিয়ে দেখতেছি
$20 দিয়ে লেভারেজ যদি 5 দেন তাহলে কিন্তু আপনার এখানে $100 ভলিউমটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি আপনাদের ক্লিয়ারলি বুঝাইতে পারছি ফিউচার ট্রেডটা কিভাবে করবেন আর সিএফডি ট্রেডটা আপনারা কিভাবে কমপ্লিট করতে পারবেন। আপনারা যখনই দুইটা টাস্ক কমপ্লিট করবেন, সিএফডি ট্রেড আর ফিউচার ট্রেড, তখনই কিন্তু আপনাদের এখানে কাউন্ট হয়ে যাবে। এই যে এখানে ভলিউমটা কিন্তু 0 দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে আমার ওল্ড অ্যাকাউন্ট। ডেইলি চেকিংগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা আপনাদের ফিটাও কম যাচ্ছে আর এখান থেকে কিন্তু আপনারা প্রফিট পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে বিষয়। তাহলে আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ারলি বুঝাইতে পারছে। আপনারা যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন গেটডটার মধ্যে ঠিকভাবে আইপি ডিভাইস মেনটেন করে, তাহলে আশা করা যায় আপনারা $15 থেকে $20 মতন একটা রিওয়ার্ড পাইতে পারেন। আশা করি আমার ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিত বুঝাইতে পারছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন, এটা কিন্তু এফসিএফএস 30 জন ইউজারের জন্য, আপনারা অবশ্যই চেষ্টা করবেন দ্রুত জয়েন হওয়ার। অফারটা কিন্তু যথেষ্ট ভালো একটা অফার। আপনাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এসে এই দেখেন এই প্রত্যেকটা পোস্টের নিচে কমেন্ট সেকশন আছে, এখানে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। আমি চেষ্টা করব সবার প্রশ্নের অ্যান্সার দেওয়ার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।